গুপ্ত সুপ্ত যা বলেন, শিবির এমন উদার এবং সহিষ্ণু রাজনৈতিক দল। এটা আমরা তো এখানে উত্তেজিত কাউকে অ্যাটাক করি নাই। আমরা তো উত্তপ্ত হতে দেখছি। সিটি কলেজে যেটা হয়েছে, এখন ব্যাপার হচ্ছে সিটি কলেজে যেটা হয়েছে, সেলিম ভাই তো ছাত্র শিবিরের করে শিবির মিছিল করেছে, প্রতিবাদ করেছে, এই প্রতিবাদ মিছিলে অ্যাটাক করা হয়েছে। অ্যাডভোকেট সুব্রত যদি প্রশ্নটা তুললেন যে দীর্ঘ সময় যখন শিবিরের নেতাকর্মীরা আওয়ামী লীগে ছিলেন তখন তারা তাদের বিরুদ্ধেই কাজ করেছেন, এখন এসে তাহলে কেন দাদার ইনফরমেশনটা সঠিক না। কারণ হলো শিবিরের কেউ দাবি করেছে যে আমি আগে এটা ছিলাম এখন শিবির করি, আমার নলেজ এটা নাই। এখন এটা দাদার কাছ থেকে আমি পরে জেনে নিব না, এটা হয়তো উনি কোথাও থেকে শুনেছেন। শিবির কেউ ছাত্রলীগে ছিল এখন দাবি করতেছে, হ্যাঁ যদি কেউ আগে ছাত্রলীগ করতো কনভার্ট হয়েছে আদর্শ চেঞ্জ করে শিবিরে আসছে সেটা তো যে কেউ করতে পারে। কিন্তু গুপ্ত হয়ে সে ছাত্রলীগ করেছে, দেন আবার সে মানে শিবিরে চলে আসে। এটাও লিখেছেন যে ছাত্র শিবিরে যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করতো তারা মূলত আইডেন্টিটি ক্রাইসিস থেকে না, সে যদি ছাত্রলীগ করে থাকে আর তারপরে তার আদর্শ চেঞ্জ করে, এটা তো করতেই পারে। এরকম আমরা বাংলাদেশের পরে এদেশের 70-এ বিরাট সংখ্যক মানুষ আওয়ামী লীগ করেছে, তারা কি পরে আওয়ামী লীগের ছিল? একসময় যত মানুষ জিয়াউর রহমান সাহেবের সময় বিএনপি করেছে সব মানুষ কি বিএনপিতে আছে? পরিবর্তন করা। কিন্তু আপনি যে অর্থে বা এখানে যে অর্থে জিনিসটাকে মিন করা হচ্ছে, এই অর্থে শিবির কখনোই এই রাজ্যে তাহলে জামায়াত কিংবা শিবিরকে এই গুপ্ত রাজনীতিটা বাংলাদেশে দেখতে একটাই জামাত শিবিরের অগ্রগতি। জামাত শিবিরের যারে দেখতে নারী তার চলন বাঁকা, মূল জিনিস হলো ভিতরে কষ্ট। কেন এরা আগে এরা থাকবে, আমাদের সাথে থাকবে, আমাদের সাত কামলা হিসেবে থাকবে, এরা সামনে চলে যাবে কেন? দুঃখ ব্যথা জ্বালা যন্ত্রণা থেকে জাতীয় নির্বাচনে তবে আমরা বলবো শিবিরকে জামাতকে বহু গালি দেওয়া হয়েছে, রাজাকার বলা হয়েছে, স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, ওই রানা প্লাজা ভেঙে দিছে, ভূমিকম্প এনেছে, এগুলো গুপ্ত সুপ্ত যা বলেন, শিবির এমন উদার এবং সহিষ্ণু রাজনৈতিক দল। এটা আমরা তো এখানে উত্তেজিত কাউকে অ্যাটাক করি নাই। আমরা তো উত্তপ্ত হতে দেখছি। সিটি কলেজে যেটা হয়েছে, এখন ব্যাপার হচ্ছে সিটি কলেজে যেটা হয়েছে, সেলিম ভাই তো ছাত্র শিবিরের করে শিবির মিছিল করেছে, প্রতিবাদ করেছে, এই প্রতিবাদ মিছিলে অ্যাটাক করা হয়েছে। আমি লাস্ট কথা বলে ফেলি, আর সুযোগ দিবেন? 10 সেকেন্ড দিতে পারি, 10 সেকেন্ড। আচ্ছা, লাস্ট কথা হলো যেটা দাদা বলেছেন, আমরা তিনজনই একমত। এইসব পুরাতন কালচার, যেটা শেখ হাসিনার কালচার, মানুষকে অভিযোগ দেওয়া, মানুষের উপরে মিথ্যা আরোপ করা, এগুলো বাদ দিয়ে আমরা বরং সবাই মিলে দেশ গঠনের দিকে যাই। এক্ষেত্রে বিএনপির দায়িত্ব সবচেয়ে বেশি, আমরা আমাদের দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।